দেখো আজ দেখবো যে স্বরের অসঙ্গতি, তাই তো, বা স্বরের অসঙ্গতি, যেখানে স্বরের অসঙ্গতি একে বলা হয় অসঙ্গতি। আগের দিন আমরা স্বসঙ্গতি দেখেছি, আজ স্বরের অসঙ্গতি দেখব। স্বরের অসঙ্গতি মানে কি, যেখানে দুটো সমান বা একই স্বর থাকবে, যার মধ্যে একটাকে কিন্তু চেঞ্জ বা পরিবর্তন করে দেওয়া হবে, একটা অসঙ্গতি সৃষ্টি করা হবে। তাহলে স্বসঙ্গতি কিনা দুটো কিন্তু একই স্বর ছিল, এবং তা কিন্তু তার মধ্যে এখানে কি হবে না, একটা স্বরকে পাল্টে দেওয়া হবে বা চেঞ্জ করে দেওয়া হবে বা পরিবর্তন করে দেওয়া হবে, তা হচ্ছে না স্বরের অসঙ্গতি। ঠিক আছে, তা সঙ্গতি কথা অর্থ সাম্য বা সমতা বিধান। তাহলে স্বসঙ্গতি কিনা সাম্য বা সমতা ছিল বা একই ছিল, কিন্তু এখানে সেই একইটাকে কিন্তু একটা কিন্তু পাল্টিয়ে কিন্তু পরিবর্তন করে নেওয়া হবে। ঠিক আছে, চলো দেখি। যেমন পাচ্ছি কাকা থেকে কাকু, কাকা থেকে পাচ্ছি আমি কিনা কাকু, একদম ইজি ভাবে বুঝবে, কোনো চাপের নেই। ঠিক আছে, কাকু। দেখো এখানে কাকা, তাহলে এখানে কয়ে আকার এটা আ ছিল, দেখো এখানে একটা আ ছিল, কাকাতে একটা আ ছিল, তাহলে দুটো আ ছিল এখানে সমান, তাই তো। তাহলে এটা কিনা সব হচ্ছে না স্বরধ্বনি বা স্বর বলতে পারো, তাই তো, স্বরধ্বনি। তাহলে এই যে দুটো আ ছিল তারা কিন্তু একই ছিল, সমান ছিল, বা কিনা সমতা ছিল এদের মধ্যে, ঠিক আছে, সঙ্গ ছিল, সাম্য ছিল। ঠিক আছে, কিন্তু সেই সাম্যটা কিন্তু আর এখানে নেই, এখানে কিন্তু দেখো একটা কিন্তু কয় হস্য হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে দুটো একই ছিল তার মধ্যে একটা কিন্তু কিনা পাল্টিয়ে হস্য করে নেওয়া হচ্ছে, এটা কিন্তু স্বরের অসঙ্গতি। সাম্য ছিল, সঙ্গ ছিল, তা কিন্তু কিনা পাল্টিয়ে অন্য করে নেওয়া হচ্ছে একটাকে। বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে? বোঝা গেছে দুলাল, কার্তিক, বোঝা গেছে জায়গাটা? হ্যাঁ স্যার, বোঝা গেছে। স্বরের অসঙ্গতি বুঝে গেছি, বোঝা গেছে ভালোভাবে। হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই। এবার তো আসে তারপরে বিষয়টা, যে কি না পরিপূরক দীর্ঘিভবন, এটা ভালো বুঝবে। বলো পরিপূরক মানে কি বলো, আমি আগে বলছিলাম সেটা। পরিপূরক মানে কি, অর্থ কি? পরিপূরক মানে সম্পূর্ণরূপে। বলো বলো, ভয় কিছু নেই, বলো। পরিপূরক মানে সম্পূর্ণ, এখানে বোঝা যাচ্ছে কি সম্পূর্ণ? হ্যাঁ, মানে এখানে কি হবে না, কোনো একটা জায়গায় হয়তো শূন্য হয়ে থাকবে বা শূন্য হবে, বা এটা কিন্তু কিনা ফাঁকা জায়গা থাকবে, তা কিন্তু পরিপূরণ করা হবে, তা কিন্তু কিনা সম্পূর্ণ করা হবে, বা তা কিন্তু পরিপূরণ করা হবে, তাই তো। তাহলে এইরকম যদি কোনো একটা ব্যঞ্জন লোপ পেয়ে যায় এবং সেই যে ফাঁকা জায়গা সৃষ্টি হলো, সেই যে শূন্য স্থান সৃষ্টি হলো, তা পূরণ করার জন্য এটা কিন্তু দীর্ঘ স্বর যদি এখানে কিন্তু ব্যবহার করা হয়, তো তা কিন্তু না কি বলবো না, পরিপূরক দীর্ঘিভবন বলা হবে। আরে বলে দিই, যদি কিন্তু কোন শব্দের মধ্যে একটা ব্যঞ্জন লোপ পেয়ে যায় এবং সেই যে শূন্যস্থান সৃষ্টি হলো, সেই যে ফাঁকা জায়গা সৃষ্টি হলো, তাকে পরিপূরণ করতে যদি কোনো স্বরকে দীর্ঘ হিসেবে ব্যবহার করা হয় বা টেনে উচ্চারণ করা হয়, তখন তাকে কিন্তু কিনা কি বলবো না, ক্ষতিপূরণ হবে না, পরিপূরক দীর্ঘিভবন বলা হবে। ঠিক আছে, বুঝা গেছে? চলো দেখি উদাহরণ দিয়ে, তাহলে বুঝতে পারবো। দেখো তাহলে কি হবে না, এখানে একটা কিন্তু ব্যঞ্জন লোপ পেয়ে যাবে এবং সেই যে ব্যঞ্জন লোপ পেলো সেই জায়গাটা কিন্তু কি না পূর্ণ করতে একটা কি করা হবে না, একটা স্বরকে দীর্ঘ বা টেনে উচ্চারণ করা হবে। ঠিক আছে, পরিপূরকে কি স্যার কোনো ব্যঞ্জনেই শুধুমাত্র লোপ পাবে কি, সেক্ষেত্রে কোনো স্বরও লোপ পেতে পারে? এখানে মূলত ব্যঞ্জন ধ্বনি লোপ পায়। ঠিক আছে, কারণ স্বর লোপ পায় না সেরকম ভাবে। ঠিক আছে, তুমি দেখবে যেমন ধরো এখানে সত্য থেকে কিন্তু কিনা সাত, কর্ম থেকে কাম, দেখো সবাই কিন্তু কিনা এখানে ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, বুঝা গেছে? হ্যাঁ, ব্যঞ্জন ধ্বনি বেশি লোপ পাওয়ার সম্ভাবনা। দেখি চলো, সত্য থেকে সাত, দেখো। ঠিক আছে, তাহলে এখানে দেখো কিনা কি আছে না, দন্তস্ব যুক্ত অযুক্ত ত যুক্ত ত, তাই তো। তাহলে এখানে এই যে দুটো ত ছিল, দুটি ত ছিল, তাই তো, তার মধ্যে কিন্তু একটা লোপ পাচ্ছে, কিন্তু সবসময় কিন্তু আগেরটা লোপ পায়, মনে রাখো। এটা কিন্তু অনেকে ভুল করে, মনে রাখো। না হলে কিন্তু দীর্ঘটা হবে না, এই আগেরটি লোপ পাবে। যখন এরকম দুটো ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জনের মধ্যে একটা লোপ পাবে না, তখন কিন্তু কিনা সবসময়, মানে সবসময় নয়, এরকম একই বর্ণ হলে কিন্তু আগেরটা লোপ পাবে, মনে রাখো। একই বর্ণ বা ধ্বনি হলে তা কিন্তু আগেরটা লোপ পাবে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এবং তা তোমাকে দেখতে হবে যে কোনটা লোপ পাচ্ছে। ঠিক আছে,
তাহলে এখানে দেখো সত্য মানে কি না, একটা তয়ে তয়ে ছিল, মানে ত এবং ত ছিল, ত কিন্তু দুটো ছিল, ঠিক আছে, তার মধ্যে একটা কিন্তু আগেরটা লোপ পেয়ে যাচ্ছে, এটা লোপ পেয়ে গেছে, ঠিক আছে, এটা লোপ পেয়ে গেছে। তাহলে এই শূন্যস্থান সৃষ্টি হলো, এটা ফাঁকা জায়গা সৃষ্টি হলো, পূর্ণ করতে হবে। তাহলে একে পূর্ণ করতে বা একে কিন্তু পরিপূরণ করতে, এটা দেখো এই যে আটাকে এখানে নিয়ে আসা হচ্ছে, আটা কিন্তু দীর্ঘ উচ্চারণ করা হচ্ছে 7, তাই তো, যে আটাকে টেনে উচ্চারণ করা হচ্ছে। তো আর যে এই যে টেনে বা দীর্ঘ উচ্চারণ করা হচ্ছে, তাই কিন্তু এটা কিন্তু সেই জায়গাটা সেই শূন্যস্থানে পূরণ করে দিচ্ছে বা পরিপূর্ণ করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে কি বললাম, তাহলে এখানে সেই তটা লোপ পেয়েছিল যা ব্যঞ্জন ধ্বনি, এবং সেই জায়গাটা ফাঁকা হয়ে গেছিল, সেই ফাঁকাটাকে বা সেই শূন্যস্থানে পূরণ করতে কি হচ্ছে না, আটাকে কিন্তু টেনে উচ্চারণ করছি, দীর্ঘ উচ্চারণ করছি, তাই তো, তাই কিন্তু এখানে তার জন্য পরিপূরক দীর্ঘ বলা যায়। মিউট করে দাও, মিউট করে দাও দুলাল। বোঝা গেছে না, এটা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে, ঠিক হ্যাঁ আছে, পরিষ্কার হবে। আচ্ছা একটু মিউট করে দেবে, হ্যাঁ, যখন ওপেন করবে তখন কিন্তু মিউট করে দেবে তারপরে বলার পর। এবার তো তারপরটা কি না, সুমিভবন, এটা ভালো করে বুঝবে, এটাই কিন্তু আমরা বুঝাচ্ছিলাম, তা করতে করতে আমাদের কি হলো না, কোকিল ডেকে দিল, তাই তো, সেই যে পাহাড় হচ্ছিল করতে করতে কোকিল ডেকে দিল, পাহাড় কিন্তু মাঝখানে সমাপ্ত হয়ে গেছে। চলো এবার দেখো সুমিভবন, তাই তো, সুমিভবন মানে কি হবে না, স্বরসঙ্গতি মানে কি, যেখানে দুটো স্বরধ্বনির মধ্যে সাম্য বা সমতা বিধান করা হবে, অর্থাৎ একটা স্বর বা স্বরধ্বনি অপর স্বরধ্বনিকে কিন্তু কি না সমান বা প্রায় সমান করে নেবে, বা একই করে নেবে, বা প্রায় একই করে নেবে, তাই তো। ঠিক তেমনি এখানে ব্যঞ্জন ধ্বনি করবে, ওখানে স্বরধ্বনি করছিল, এখানে ব্যঞ্জন ধ্বনি, বাকিটা একই রকম জিনিস, পুরোটা একই রকম জিনিস, কিন্তু এখানে ব্যঞ্জন হবে, ওখানে কিন্তু স্বরধ্বনি ছিল। তাহলে এখানে কি হবে না, এখানে ব্যঞ্জন ধ্বনি একটা ব্যঞ্জন ধ্বনি অপর ব্যঞ্জন ধ্বনি সমান বা প্রায় সমান বা একই করে নেবে, তার মতো করে নেবে। তাহলে এখানে একটা ব্যঞ্জন ধ্বনি অপর ব্যঞ্জন ধ্বনি প্রায় সমান বা সমান বা একই বা তার সমান বা তার মতো করে নেবে, ঠিক আছে। তাহলে এটাকে কি না এটা কি বলবো না, সুমিভবন বলা হয়, এটা কিন্তু সুমিভবন বলা হবে, মানে সুমিভবন সমান ভবন, সুমিভবন মানে সমান মানে কিনা একই অনুভূত হবে, ঠিক আছে, মানে একই বা সমান অনুভূত হবে, ঠিক আছে, বা সমান করে নেওয়া হবে। তাহলে এখানে কিনা একটা ব্যঞ্জন অপর ব্যঞ্জনকে একই বা সমান বা প্রায় সমান করে নেবে, তা তখন কিন্তু কি হবে না, তা হয়ে যাবে কিন্তু সুমিভবন হয়ে যাবে, বা সুমিভবন বলা হবে তাকে। চলো দেখো পাচ্ছি, তাহলে বলো একটা ভাগ করা আছে, বলো কার্তিক, বলো ভাগ কটা আছে, কার্তিক বলো তিনটে, কোটা ভাগ আছে, কি কি বলো? তিনটে, প্রগত সুমিভবন, পরাগত সুমিভবন, আর অনন্য প্রগত, অনন্য প্রগত, পরাগত, পরাগত আর অন্যান্য, তাই তো। তাহলে প্রগত মানে কি বলো, জানো তোমরা প্রগত মানে কি? প্রথমটি যখন পরেরটা পরিবর্তন। হ্যাঁ, মানে আগেরটা পরেরটা কিন্তু কিনা প্রায় সমান বা সমান বা একই করে নেবে, ঠিক আছে। তাই এটা কিন্তু আমরা আগের দিনে পুতুল দিয়ে করেছিলাম, তাই তো, তুমি ছিলে মনে হচ্ছে কুতুবুদ্দিন, তাই তো, ছিল না তুমি প্রথম দিনে? হ্যাঁ স্যার, সেরকম ভাবে হ্যাঁ দেখাবো, স্যার। ঠিক আছে চলো। আমি ছিলাম। তো দেখো এখানে পুতুল আঁকবো দুটো আমরা, ঠিক আছে, এইভাবে কিন্তু করবে, একদম এরপরে একটু সহজ লাগছে, হ্যাঁ এরপরে সহজ লাগছে স্যার, একদম সহজ লাগবে, কোনো জটিল নয়, ঠিক আছে। তাহলে ধর এখানে এটা কিন্তু কুতুবুদ্দিন কে লিখে দিলাম, এটা কিন্তু কি কে আছে এখানে, হ্যাঁ ধরো কার্তিক দিলাম, কার্তিক, কে আর কে, কুতুবুদ্দিন আর কার্তিক। ধরো কুতুবুদ্দিন পরে আছে কিন্তু কি না হলুদ জামা, হলুদ জামা পরে আছে, তাই তো, হলুদ জামা পরে আছে, ঠিক আছে। এবার ধরো এদিকে পরে আছে কার্তিক, পরে আছে কি না লাল জামা পরে আছে, লাল জামা পরে আছে, ঠিক আছে। আমি আর পুরোটা দিচ্ছি না, হ্যাঁ, তোমরা বুঝে নেবে, লাল জামা পরে আছে। এবার কি হলো দেখো এখানে যে এই এই কুতুবুদ্দিন কি করছে না, এখানে কার্তিককে বলছে যে আমি হলুদ জামা পরেছি, আমারটা খুব সুন্দর লাগছে, তুই কিন্তু কিনা আমার মতো কিন্তু কি পরবি না, হলুদ জামা পর, লাল জামা পরতে হবে তোকে, ঠিক আছে, তুই কিন্তু আমার মতো কিন্তু হলুদ জামা পর, তো লাল জামা পরতে হবে না, ভাল লাগবে তোকে, তাই তো। তাহলে এখানে এইরকম যদি বলে সে যদি কিন্তু কিনা কার্তিককে লাল জামা পরিয়ে দেয়, তাহলে তা কিন্তু হয়ে যাবে প্রথমের এই কুতুবুদ্দিন যেহেতু আছে, তা প্রথমে কুতুবুদ্দিন, পরে কিন্তু কার্তিক কি করছে না
লাল জামা মানে বলছে যে তুই এটা খুলে দে, ভালো লাগছে না, তুই কিন্তু আমার তো হলুদ জামা পর। তার মধ্যে কিনা একই বা সমান করে নিচ্ছে। তাহলে এখানে তো দেখি তাহলে এখানে কিন্তু কুতুবউদ্দিন কার্তিককে বলছে যে তুই কিন্তু আমার তো হলুদ জামা পর। তাহলে এখানে দেখি একে হলুদ জামা পরিয়ে দিই, ঠিক আছে, পরিয়ে দিলাম হলুদ জামা, ঠিক আছে। এবার তো কি হলো, তাহলে কি হলো না, এখানে কুতুবউদ্দিন পরেছিল কিন্তু হলুদ জামা, আর কার্তিক পরেছিল কিন্তু লাল জামা। কিন্তু কুতুবউদ্দিন প্রথমে আছে, এবং সে প্রথমে থেকে কুতুবউদ্দিন বলছে কার্তিককে যে তুই কিন্তু আমার তো লাল জামা নয়, তুই হলুদ জামা পর, নিয়ে ওকে কিন্তু কিনা হলুদ জামা পরিয়ে দিচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে এই যে প্রথমে থাকা কুতুবউদ্দিন কার্তিককে, পরে থাকা কার্তিককে কিন্তু কিনা সমান জামা বা একই জামা বা প্রায় সমান জামা কিন্তু পরিয়ে দিচ্ছে, তাই কিন্তু এখানে কি হচ্ছে না, এটা প্রগত সমীভবন হচ্ছে। ঠিক তেমনি কিনা এখানে কিন্তু কি হবে না, এটা প্রথমে থাকা ব্যঞ্জনটা পরে থাকা ব্যঞ্জন কিন্তু সমান বা প্রায় সমান বা একই করে নেবে। ঠিক তেমনি এখানে প্রথমে থাকা কিন্তু কিনা ব্যঞ্জন ধ্বনি, পরে থাকা ব্যঞ্জন ধ্বনি কিন্তু প্রায় সমান বা একই করে নেবে, তাই কিন্তু এটা হবে সমীভবন হয়ে যাবে। তো এখানে কিন্তু পুরোটা কিন্তু ব্যঞ্জন ধ্বনির উপরে হবে, ওখানে কিন্তু স্বরসংগতি কিন্তু স্বরধ্বনির উপরে হয়, ঠিক আছে। চলো দেখি তাহলে এখানে একটা উদাহরণ দিয়ে দেখি, তাহলে বুঝতে পারবে। দেখতে পাচ্ছি এখানে যে পদ্ম থেকে, দাঁড়াও, পদ্ম থেকে দেখো পদ্ম, দেখো কি বললাম এখানে, যেমন এখানে কুতুবউদ্দিন কিন্তু কিনা হলুদ জামা পরেছিল এবং কার্তিক লাল পরেছিল। কুতুবউদ্দিন প্রথমে আছে এবং সে প্রথমে থাকা অবস্থাতে সে দ্বিতীয়কে বলছে যে তুই কিন্তু আমার মতো হলুদ জামা পর, বা তুই কিন্তু আমার মতো হলুদ জামা পরে কিন্তু আয়, এবং সে কিন্তু কিনা একে হলুদ জামা পরিয়ে দিচ্ছে। তাহলে এখানে কিন্তু প্রথমেরটা পরটা কিন্তু কিনা সমান বা প্রায় সমান করে নিল। ঠিক তেমনি এখানে দেখো আগে আছে কিন্তু দেখো কিনা দ আছে, তাই তো, আর পরে দেখো ম আছে, তাহলে আগে দটা, এই মটা বলে তুই কিন্তু আমার তো দ হয়ে যা, তাহলে আগের এই দটা কিন্তু পরের মটা বলে যে তুই কিন্তু আমার তো দ হয়ে যা, দেখো এখানে কিন্তু দ হয়ে গেছে, পরেরটা দ হয়ে গেছে। তাহলে এই যে আগের দটা পরের মটাকে বলছে যে তুই আমার মতন কিন্তু কিনা দ হয়ে যায় এবং তাকে দ করে নিচ্ছে, এটা হচ্ছে না প্রগত, যেহেতু আগেরটা পরটা কিন্তু কিনা একই করে নিচ্ছে। বুঝা গেছে জায়গাটা, বুঝা গেছে জায়গাটা, বুঝা গেছে? দুলাল বোঝা গেছে? দুলাল আসে তারপরটা পরাগত, এটাও এরকম হবে। ধরো এখানে আমি দিলাম কার্তিকে, নিলাম কার্তিক, সরি কুতুবউদ্দিন আর কার্তিক নিলাম, কুতুবউদ্দিন আর কার্তিকে নিলাম। এবার ধরো এখানে কিন্তু কিনা কি ছিল না, এখানে কার্তিক ছিল কিন্তু লাল জামা পরেছিল, কার্তিক ছিল লাল জামা পরেছিল, তাই তো। তাহলে এবার লাল জামা পরেছিল এই কার্তিক, এবার এই কার্তিক কিন্তু কুতুবউদ্দিনকে বলছে তুই কিন্তু কিনা আমার মতন কিন্তু লাল জামা পর, হলুদ জামা তুই পরিস না, ভালো লাগে তোকে। তাহলে এবার কিন্তু কিনা এখানে কার্তিক বলছে, মানে পরের টাকারটাকে বলছে যে তুই কিন্তু আমার মতো কিন্তু কিনা লাল জামা পর, আর হলুদ জামা তোকে ভালো লাগছে না, এবং তাকে কিন্তু কিনা লাল জামা পরিয়ে দিচ্ছে, তো একে কিন্তু লাল জামা পরিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে লাল জামা এখানে পরিয়ে দাও, ঠিক আছে, পরিয়ে দাও লাল জামা। এবার দেখো এই যে পরের যে কার্তিক আগে থাকা কিন্তু কুতুবউদ্দিনকে বলছে যে তোমার কিন্তু কিনা হলুদ জামাটা ভালো লাগছে না, এবং তুই আমার মতন কিন্তু লাল জামা পর, বা তুই আমার মতন কিন্তু কিনা একই জামা পর, তাকে কিন্তু সেরকম লাল জামা পরিয়ে দেওয়া হচ্ছে, এটাকে বলছে না পরাগত। যেহেতু পরেরটা অর্থাৎ পরে থাকা কার্তিক কিন্তু কিনা এখানে কুতুবউদ্দিনকে বলছে, আগে থাকা কুতুবউদ্দিনকে বলছে। তাহলে এরকম যদি কোনো পরে থাকা কোনো ব্যঞ্জন আগে থাকা কোনো ব্যঞ্জনকে কিন্তু কিনা প্রায় সমান বা একই করে নেয়, তাহলে কিন্তু তা কিন্তু হয়ে যাবে কিন্তু কিনা পরাগত। এরকম যদি কোনো পরে থাকা কোনো ব্যঞ্জন ধ্বনি আগে থাকা কোনো কিন্তু কিনা মানে ব্যঞ্জন ধ্বনিকে যদি কিন্তু একই বা প্রায় সমান বা সমান করে, তাহলে কিন্তু তা কিন্তু হয়ে যাবে পরাগত সমীভবন হয়ে যাবে। দেখি চলো একটা উদাহরণ দিয়ে দেখি। দেখতে পাচ্ছি এখানে কি না, দেখো কর্ম থেকে কম্ম, কর্ম থেকে কম্ম, একটু দাঁড়াও জলটা আমি খেয়ে নিয়ে আসছি, একটু দাঁড়াও ওয়েট করো। দেখো এখানে কি হচ্ছে না কর্ম থেকে কম্ম, দেখো এখানে কি না ভাঙো এটাকে, ক ভাঙতে না বুঝতে পারবে না, ক যুক্ত অযুক্ত র যুক্ত ম, তাই তো কর্ম। এবার দেখো দেখতে পাচ্ছি না কম্ম,
ক যুক্ত অ যুক্ত ম যুক্ত ম, তাই তো? তাহলে এই যে র ছিল, দেখো রটা কিন্তু আগে আছে, রটা আগে আছে, আর পরে ম আছে। তাহলে এই যে প থাকা মটা বলছে আগে রটাকে যে তুই আমার কিন্তু ম হয়ে যা। এই যে প থাকা মটা বলছে আগে রটাকে যে তুই আমার কিন্তু ম হয়ে যা, বা তুই আমার মতন কিন্তু কিনা ময়ে কিন্তু কিনা পরিবর্তন হয়ে যা বা পরিবর্তিত হয়ে যা। তাহলে এই যে প থাকা কিন্তু মটা আগেরটাকে কিন্তু পরিবর্তন করে নিচ্ছে বা প্রায় সমান বা একই করছে, তাই কি হচ্ছে না, এটাকে পরাগত মানে পরটা আগেরটাকে, তাই তো? পরাগত মানে পর থেকে আগত, মানে পরবর্তী থেকে আগত, তাই তো? এটা কিন্তু পরাগত। তাহলে এবার তো পাচ্ছি এখানে, তাহলে যেহেতু আমি বললাম আগে তোমার বোঝালাম যে এখানে যেহেতু কার্তিক বলছিল, কার্তিক পরে আছে 2 নম্বরে আছে, এবং কিনা এখানে কুতুবুদ্দিন 1 নম্বর আছে, তাহলে কার্তিক কুতুবুদ্দিন বলছে তুমি আমার তো লাল জামা পরো, তাহলে কিন্তু এখানে পরের টার্গেটটা কিন্তু লাল জামা পরাচ্ছে বা একই করে নিচ্ছে বা সমান করে নিচ্ছে। ঠিক তেমনি এখানে কিন্তু দেখো পাচ্ছি না পরের মটা আগে রটা কিন্তু কিনা ম করে নিচ্ছে, এখানে দেখো ম করে নিচ্ছে বা সমান করে নিচ্ছে বা একই করে নিচ্ছে। তাহলে এই যে পরেরটা আগেরটাকে কিন্তু কিনা একই করছে, এটা কিন্তু কিনা পরাগত সমীভবন হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে জায়গাটা? বুঝতে পেরেছো? চলো হয়তো আসতে হবে। এবার দেখছেন অন্য অন্য, এটা একটু ভালো করে বুঝবে, এটা একটু বোঝার জায়গা আছে। এই ইয়ে বুঝতে পারছো দুলাল? চলো দেখো অন্যটা কি হবে, দেখো এখানে কিন্তু না কি বলছিলাম আগে দিন বলো, কুতুবুদ্দিন বলো, তোমাকে বলছিলাম কি হবে বলো, কি হবে বলো, তুমি বলো, আগের দিনে বলছিলাম। প্রথমে হলুদটা ছিল, হ্যাঁ আর একটা লাল ছিল, তো হলুদটা এবং লালটা দুটোর পরিবর্তন হয়ে যাবে, তো অন্য একটা রং হবে, অর্থাৎ দুটোর প্রভাবে অপরটি মানে প্রভাবিত হবে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, চলো খুব ভালো বলেছো। দেখি এবারে, তাহলে এইভাবে তোমরা বুঝবে এবং সহজ করে বুঝবে, চাপ নেওয়ার দরকার নেই অত। অনেকে আছে দেখবে যে খুব বড় বড় কিন্তু কিনা মানে শিক্ষক, এবং তারা কিন্তু এত জটিল করে দেখাচ্ছে, তা কিন্তু দেখতে যাবে না কখনই, জটিল জিনিস নয় কখনোই, ঠিক আছে? সহজ একদম, ঠিক আছে? এত জটিল করে নেওয়ার কোনো নেই, সিম্পল করে নেবে। তাহলে এখানে কি পেয়েছিলাম আমরা, আগে ছিল কুতুবুদ্দিন কে, আর দ্বিতীয়ত ছিল কিন্তু কার্তিক, ঠিক আছে? কার্তিক কে, আমি কে এ করে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখানে দেখো এই কুতুবুদ্দিন ছিল কিন্তু হলুদ জামা পরে, এবার কিন্তু এখানে কার্তিক ছিল কিন্তু লাল জামা পরে। এবার এরা বলে যে না, হলুদ আর লাল কোনোটাই নয়, এটা কিন্তু সবুজ জামা পরবো আমরা কিন্তু সবুজ জামা পরবো, ঠিক আছে? হলুদ আর কিন্তু লাল কোনোটাই পরবো না, আমরা উভয় কিন্তু কিনা পরামর্শ করে কিনা সবুজ জামা পরবো, ঠিক আছে? তাহলে এই যে উভয় পরামর্শ যুক্তি হচ্ছে যে না হলুদ আর লাল কিন্তু কোনোটাই নয়, আমরা কিন্তু কিনা এটা অন্য জামা পরবো, তা হচ্ছে সবুজ জামা। তাহলে এখানে চলো পরিয়ে দিই সবুজ জামা, দেখি, ঠিক আছে? এবার দুজনে কিন্তু দেখো এখানে সবুজ জামা পরছে, ঠিক আছে? সবুজ জামা পরছে। ঠিক তেমনি যদি দুটো ধ্বনি বা দুটো ব্যঞ্জন একে অপরকে বলে যে আমরা কিন্তু কোনোটাই এইভাবে হব না, আমরা কিন্তু একটা অন্যরকম বা একটা আলাদাভাবে কিন্তু কিনা রূপান্তরিত হব, তখন তা কিন্তু বলা হবে কিনা অনন্য সমীভবন, ঠিক আছে? বোঝা গেছে? চলো দেখাই, চলো, ঠিক আছে? এবার দেখো চলো একটা উদাহরণ দিয়ে দেখি, চলো তাহলে বুঝতে পারবে। দেখো পাচ্ছি এখানে মৎস্য থেকে মাছ, এটাকে ভালো বুঝবে, এটা কিন্তু কি না একদম ভালো বুঝতে হবে, অনেকে কিন্তু ভুল করে। তাহলে বলো এটা কোনটা পরিবর্তন হচ্ছে, বলো তো দেখি, কে পারবে? কোনটা এখানে পরিবর্তন হচ্ছে, দন্তস না খণ্ডত্ব বলো? সে দন্তস্বটাও হচ্ছে এবং খণ্ডত্বটাও হচ্ছে। এবার দেখ ভালো বুঝবে, যেহেতু এই মটা এখানে আছে, এই মটাও আছে, তাহলে মটা পরিবর্তন হচ্ছে না, মানে কনস্ট্যান্ট রয়ে যাচ্ছে মটা পরিবর্তন। কিন্তু অনেক কিন্তু বলে যে ম এবং খণ্ডত্ব কিন্তু মিলে কিন্তু না এখানে রূপান্তরিত হচ্ছে, তা কিন্তু নয়, ঠিক আছে? ভালো বুঝবে এটা। তুমি দেখবে যে মটা এখানে আছে কিনা, দেখবে যে মটা রয়েছে কিনা, এখানে মটা রয়েছে মানে কিনা মটা কোনো পরিবর্তন হচ্ছে না, এটা কিন্তু কনস্ট্যান্ট রয়ে যাচ্ছে। তাহলে কাজ হচ্ছে না এই খণ্ডত্ব আর দন্তস্বর মধ্যে কিন্তু কিনা একটা
চুক্তি হচ্ছে বা একটা কিন্তু পরামর্শ হচ্ছে যে আমরা কিন্তু আর খণ্ডত্ব আর দন্তস্ব কিছুই হবে না, আমরা কিন্তু এটা ছ হয়ে যাব। এই খণ্ডত্ব আর দন্তস্ব বলছে এরা কিন্তু চুক্তি করেছে বা পরামর্শ করেছে যে আমরা কিন্তু আর কেউ দন্তস্ব খণ্ডত্ব হবে না, আমরা কিন্তু এখানে ছ হয়ে যাব। দেখো ছ হয়ে গেছে এখানে, দেখো এখানে ছ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইরকম যদি দুটো ধ্বনি যেমন খণ্ডত্ব এবং দন্তস্ব উপরে কিন্তু কিনা পরামর্শ করছে যে আমরা কিন্তু কিনা আর খণ্ডত্ব দন্তস্ব হবে না, আমরা কিন্তু কিনা ছ হয়ে যাব, তখন কিন্তু তা হচ্ছে না অন্যান্য সমীভবন। বোঝা গেছে কুতুবুদ্দিন? বোঝা গেছে? যেহেতু কেউ কাজটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে। চল আগে স্যার আরেকটা উদাহরণ। হ্যাঁ হ্যাঁ স্যার এইটা আর একটা উদাহরণ। ক্লাসটা ভালো লাগছে তো? বুঝতে পারছো? ভালো লাগছে? বুঝতে পারছো? হ্যাঁ স্যার ভালো লাগছে। ভালো লাগছে। দেখি একটা উদাহরণ দিয়ে দেখি না। কিন্তু উদাহরণটা আমার মাথায় খুব কম আছে, তোমাকে আমি কিন্তু গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, আমার এখানে আমার মাথায় কম মনে পড়ছে না, ঠিক আছে। আমি তো স্যার যদু থেকে ওটা হবে না, ওটা তো ইয়ে হয়ে যাচ্ছে। যদু থেকে যদু, হ্যাঁ ওটা কি হবে বলো কুতুবুদ্দিন, বলো এটা কি হবে? যদু থেকে জেদু। যদু, হ্যাঁ বলো এটা কি হবে কুতুবুদ্দিন, বলো। আগের দিন বলছিলাম আমি, বলো। অনন্য সমীভবন হবে। হ্যাঁ অনন্য সমীভবন। না অনন্য সমীভবন কেন হবে? অনন্য নয়, অনন্য সরসংগতি। স্বরসঙ্গতি হবে, বাহ। কারণ দুটো ও হয়ে যাচ্ছে, দুটো ও হয়। ওটা কি স্বরধ্বনি, তাই তো? ও স্বরধ্বনি, এল ভালো বুঝতে হবে। দেখো এখানে হর্ষ, ওটা স্বরধ্বনি। তাহলে এখানে কি না অন্তত জয়ের সঙ্গে একটা অ ছিল আর একটা হর্ষও ছিল, এখানে হর্ষও ছিল। এই অ আর হর্ষ মিলে পরামর্শ করছে যে আমরা কিন্তু কি না আর অ আর হর্ষ হবো না, আমরা কিন্তু ও হয়ে যাব। দেখো ও হয়ে গেছে, এখানে ও হয়েছে, এখানে ও হয়েছে। আর ও যেহেতু কিন্তু কিনা তার স্বরধ্বনি, তার কিন্তু কিনা স্বরসঙ্গতি হবে, ঠিক আছে। স্বরধ্বনি হলে তার কিন্তু স্বরসঙ্গতি হবে, আর ব্যঞ্জন ধ্বনি তার কিন্তু কিনা সমীভবন হবে। বুঝা গেছে কার্তিক? বুঝা গেছে তো? স্যার কুৎসা থেকে হ্যাঁ বলো। হ্যালো স্যার, তবে কুৎসা থেকে যদি হ্যাঁ ওটা হবে কুৎসা থেকে ইচ্ছা হবে। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি ওইটা কি বললেন আরেকবার রিপিট করবেন? কোনটা? মানে পরের যেটা সংগতি হলো সেটা স্বরসঙ্গতি, এবং ব্যঞ্জনে যেটা সংগতি হলো সেটা কি ব্যঞ্জন সংগতি বা সমীভবন? হ্যাঁ যেমন বললাম যে আচ্ছা মৎস্য থেকে মাছ। দেখো এখানে খণ্ডত্ব এটা কিন্তু উভয় কিন্তু ব্যঞ্জন ধ্বনি, তাই তো? উভয় ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে। আর ওখানে দেখো পাচ্ছি কিনা এটা বলো তুমি, কিন্তু যদু দেখো জয়ের সঙ্গে একটা অ আছে আর দয়ের সঙ্গে একটা হর্ষ আছে, উভয় কিন্তু স্বরধ্বনি, তাই তো? এবং কিনা দেখো যদুতে দেখো এটাও কিন্তু দেখো ও হয়ে আছে, তাই তো? ও আর ও হচ্ছে, ও কিন্তু কিনা স্বরধ্বনি। আর এখানে দেখো মৎস্য থেকে মাছ হচ্ছে, দেখো মাছটা কিন্তু ছটা কিন্তু কিনা একটা ব্যঞ্জন ধ্বনি, তাই তো? ছটা ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে। ক্লিয়ার হয়েছে তো? ব্যঞ্জন হলে সমীভবনের মধ্যে পড়ছে। হ্যাঁ ক্লিয়ার হয়েছে তো কার্তিক? বোঝা গেছে? হ্যাঁ স্যার চলো তারপরে স্যার হ্যাঁ বলো। স্যার এবারে ব্যাকরণের প্রশ্ন এসএসসি তে যে আসবে কেমন ধরনের আসবে স্যার? মোটামুটি খুব হার্ড লেভেল আসবে না মডারেট লেভেল আসবে? ব্যাকরণের প্রশ্ন খুব হার্ড লেভেল আসে না, নরমালি আসবে, কিন্তু তোমাকে ব্যাকরণ জানতে হবে। একটু ট্রিকি হয়, এটা কিন্তু তোমাকে একটু দেখতে হবে নির্ণয় যে নিয়ম আছে, নিয়মে ফেলে তোমাকে দেখতে হবে যে নিয়ম ফেলে তা হচ্ছে কিনা, ঠিক আছে। তারপর তোমাকে করতে হবে। তার মানে আমি অ্যাপ্লাইড সহজ হবে, কিন্তু তোমাকে কিন্তু নিয়ম ফেলে দেখতে হবে আর কিন্তু ঠিক হবে কিনা বা ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে। আচ্ছা স্যার চলো। তাহলে স্যার খুব কঠিন দেবে না তো? না খুব কঠিন দেবে না, মিডিয়াম হবে, তোমাকে দেখতে হবে একটু। হ্যাঁ আচ্ছা স্যার তুমি দেখো না, তুমি মাদ্রাসা সিলেবাস দেখো, ওখানে কিন্তু ওই সিলেবাস অনুসারে দেখো, তুমি প্রশ্ন দেখো, একদম পুরো সহজ প্রশ্ন দিয়েছে। আমার স্যার মাদ্রাসাতে তো মাদ্রাসা একদমই ব্যাকরণ পড়ানো জানি না, কিন্তু আমার সহজ লেগেছে, ঠিক আছে। তো কারণ আমার কিন্তু সমস্যা হচ্ছে, আমার বিএডটা আমি করছি, আমি বসতে পারছি না, একটা পরীক্ষা এখন বসতে পারিনি, ঠিক আছে। বিএডটা আগে করলে ভালো হতো, কারণ আমাদের চাকরি হয়ে যেত আমার, ঠিক আছে। আগে করলে আমি ভুল করেছি, টাকার জন্য হয়নি আর কি, টাকা ছিল না বলেই করতে পারিনি।
তো আমার এটা না কিন্তু স্যার, না আপনি ভুল যে একটা যে আমি একটা পরীক্ষা আপনি দিয়েছি, স্যার ঠিক আছে? না স্যার, আপনি যে একটা চাকরি করেন, হ্যাঁ বলো। আপনি তো স্যার একটা চাকরি করেন। না না করি না, চাকরি করি না। আচ্ছা, না চলো দেখো আছে বিষয় সমান, দেখো ভালো বুঝবে এবার। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। দেখো এবার আসছে না বিষয় সমান, তাই তো? চলো ভালো বুঝবে। দেখো আসছে না বিষমী ভবন, ঠিক আছে? বলো এটা মানে কি হবে বলো, বিষয় মানে কি বলো, বিষম মানে কি বলো আগে বলো। স্যার যেটা সমান নয়। হ্যাঁ, তাহলে এখানে কি হবে না, সমান থাকবে কিন্তু অসমান করে নেওয়া হবে, সমান নয় করে নেওয়া হবে, তাই তো? সহজ জিনিস। তাহলে এখানে সমান ছিল, তাই কিন্তু কি না অসমান বা সমান নয় করে নেওয়া হবে। চল দেখি তাহলে কি হচ্ছে। দেখো পাচ্ছি এখানে যে লাল থেকে নাল, লাল বলো এটা কোন ভাষার ইয়ে হবে, মানে উপভাষা কোনটা হবে বলো? লাল থেকে নাল কোন উপভাষা হবে, পারবে? রাঢ়ী, ঝাড়খণ্ডী, বঙ্গালী কোনটা হবে? লাল থেকে নাল কোনটাতে হয়? এটা স্যার বঙ্গালী হবে। না, বঙ্গালী। বঙ্গালীতে হবে না। লাল থেকে নাল, ল থেকে দন্ত, তাহলে স্যার ঝাড়খণ্ডী হবে। কোনটাতে হয়? কোনটাতে হয় কেউ পারবে? এই অঞ্জলি বলো, পারবে? চল দেখি, লিখে নাও এটা। রাঢ়ীতে কি হয় না, লটা দন্তন্য হয়ে যায়, দন্তনটা কিন্তু ল হয় কোথায় না, ঝাড়খণ্ডীতে। লিখে নাও এটা। যেমন ধরো লুচি থেকে নুচি আর নুচি থেকে লুচি, তাই তো? তো লিখে নাও যে রাঢ়ীতে কি হবে না, ল দন্তন্য হয়ে যাবে, আর ঝাড়খণ্ডীতে কিন্তু দন্তন্য ল হয়ে যাবে। এগুলো কিন্তু পরীক্ষায় দেবে, হ্যাঁ এগুলো কিন্তু পরীক্ষা দেবে, যেগুলো কিন্তু তোমার কনফিউশন করবে আর কি, ক্লিয়ার করবে, ঠিক আছে? চলো দেখতে পাচ্ছি এখানে। তাহলে এখানে দেখো এই যে লাল ছিল, ল ল ছিল বা সমান ছিল, ল আর ল ছিল, তাই তো? সমান ছিল। তাহলে এখান থেকে এখানে দেখো একটা দন্তন্য করে নেওয়া হয়েছে, মানে এটা কিন্তু অসমান করে নেওয়া হয়েছে, বা বিষমা বা বিষমী করে নেওয়া হয়েছে, বিষমা করে নেওয়া হয়, তাই তো? বা বিপরীত করে নেওয়া হয়েছে। তাহলে এই যে বিপরীত করে নেওয়া হচ্ছে এটাকে বলছে না বিষমী ভবন বলা হচ্ছে। তাহলে একই ছিল, ল ল ছিল, তা কিন্তু কিনা এটাকে লকে কিন্তু দন্তন্য করে নেওয়া হচ্ছে, এটা কিন্তু কিনা বিষমী ভবন হচ্ছে। বুঝা যাচ্ছে কি বললাম? বুঝা যাচ্ছে কার্তিক? বুঝা যায় তো? হ্যাঁ স্যার। কুতুবুদ্দিন বুঝা গেছে? হ্যাঁ স্যার। শরীর থেকে শরীর, হ্যাঁ বলো বলো। শরীর থেকে শরীর, তাহলে হ্যাঁ দেখি, চলো এটা দেখি। শরীর থেকে সলিল, তাই তো? শরীর, শরীর, তাই তো? এটা হচ্ছে হবে, র থেকে ল হয়ে যাচ্ছে, দুটো র ছিল, ল করে নিচ্ছে, ঠিক আছে? হবে। চলো তারপর দেখি। দেখো আসতে, তারপর দেখো যে এবার আছে ঘোষী ভবন, এটা ভালো বুঝবে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। বলো ঘোষ ধ্বনি কোন ল হবে, কেউ জানো কোন ল হবে ঘোষ ধ্বনি? বর্গে কোন ল হবে? 2 আর 4। শুধু 4 হবে না, 8টা হবে, ঠিকই বলেছো। তাহলে বর্গে 3, 4 এবং 5 নাম্বার ধ্বনিকে কিন্তু বলা হয় যে ঘোষ ধ্বনি। তাহলে অঘোষ কোন ল হবে? অঘোষ কোন ল হবে তাহলে বলো? 1 আর হ্যাঁ তাহলে বলো বলো, ভয় কি আছে বলো? হ্যাঁ তাহলে এখানে 1 আর বর্গে 2। 1 আর 2 কে বলা হবে অঘোষ ধ্বনি, তাই তো? তাহলে চলো দেখি। ধরো এখানে আমি করে দিচ্ছি যে এটা ক বর্গ, তাই তো? ক, খ, গ, ঘ আর উ, ঠিক আছে? 5টা আছে।
ঠিক আছে চলো, তাহলে বলো যে কোনটা এখানে কি হবে ঘোষ ধ্বনি হবে, কোনটা বলো এখানে কিন্তু অঘোষ ধ্বনি হবে, বলো তাহলে বুঝতে পারবে বিষয়টা। তাহলে ক আর খ অঘোষ, ক আর খ অঘোষ, এক দুই এটা হচ্ছে অঘোষ, তাই তো? এটা হচ্ছে অঘোষ, আমি অ লিখে দিলাম, অঘোষ, আমি অঘ লিখে দিলাম, ঠিক আছে। এটা ঘোষ, এটা ঘো লিখে দিলাম আমি, ঘোষ, ঠিক আছে। তাহলে এখানে কি হলো দেখো, তাহলে এখানে দেখি যে এক দুই মানে কিনা ক আর খ, এটা হচ্ছে অঘোষ, তাই তো? এটা অঘোষ। আর দেখো 3 4 5 মানে এই যে গ থেকে ও পর্যন্ত কিনা সব হচ্ছে ঘোষ, ঠিক আছে, তাহলে ঘোষ। তাহলে এইরকম এটা বর্গ, একটা এটা ক বর্গ, তাই তো? এটা ক বর্গ। তাহলে এরকম কতগুলো বর্গ আছে আমাদের, কতগুলো আছে বর্গ বলো, জানো? পাঁচটা। কি কি বলো? ক চ ট ত প, ক চ ট ত প, 5টা বর্গ আছে, ঠিক আছে। আর বাকিগুলো কি তাহলে, বাকিগুলো কি, বাকিগুলো কি হবে? অবর্গীয়, তাই তো? লেখো এগুলো ক থেকে ই পর্যন্ত ম পর্যন্ত এটা তো ঘৃষ্ট ধ্বনি বলা হয়নি। অন্তত জ থেকে বিসর্গ পর্যন্ত কিনা চন্দ্রবিন্দু পর্যন্ত কিন্তু না সব হচ্ছে অবর্গীয়। লিখে না, এটা পরীক্ষা আসতে পারে, এটা আসবে তোমাদের। অন্তত জ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সব হচ্ছে না অবর্গীয় ধ্বনি, মানে কোনো বর্গের মধ্যে ফেলা হয় না, অবর্গীয়, ঠিক আছে, অবর্গীয় ধ্বনি, ঠিক আছে। তাহলে কিন্তু পরীক্ষায় আসবে। আমি তোমাদের পড়াবো ওটা, ওটা তোমাদের পাবে কোথায় পাবো না, যেখানে কিন্তু কিনা উচ্চারণ স্থান অনুসারে ওই যে ওই ব্যঞ্জনগুলোকে ভাগ করা হচ্ছে, ঠিক আছে, বা ধ্বনিগুলোকে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। চল তাহলে এবার দেখো পাচ্ছি এখানে, তাহলে কি হবে না, যদি কোনো ঘোষ ধ্বনির প্রভাবে বা এই যে 3 4 5 নাম্বার ধ্বনির প্রভাবে যদি কোনো অঘোষ ধ্বনি অর্থাৎ 1 বা 2 নাম্বার ধ্বনি যদি ঘোষ ধ্বনি হয়ে যায় বা 3 4 5 হয়ে যায়, তাকে কি বলবো না, তাকে কিন্তু বলবো যে ঘোষীভবন বলবো। আগে বলে দিই, যদি কোনো ঘোষ ধ্বনির প্রভাব মানে এই 3 4 5 নাম্বার ধ্বনির প্রভাবে যদি কোনো অঘোষ ধ্বনি অর্থাৎ 1 2 নাম্বার ধ্বনি পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে না 3 4 5 হয়ে যায় বা ঘোষ ধ্বনি হয়ে, তাহলে তাকে কিন্তু না ঘোষীভবন বলা হবে, ঠিক আছে। চল দেখি তো উদাহরণ দিয়ে দেখি, চলো বুঝতে পারবো। দেখো পাচ্ছি এখানে যে চাক দহ থেকে চাকদা, চাক দহ থেকে চাকদা, বলো তাহলে কোনটা এখানে, বলো কি ধ্বনি, হটা কি ধ্বনি বলো, অঘোষ থেকে ঘোষ, হটা কোন ধ্বনি, কোন নাম্বার ধ্বনি বলো, এখানে কত নাম্বার হচ্ছে পড়ছে, তাহলে এবার বলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে দেখো এই যে হটা হচ্ছে পড়ছে কোথায়, দেখো এখানে এই যে অন্তস্থ জ র ল ব মূর্ধন্য, তাই তো? তাহলে 5টা হয়ে গেল। এবার তো দন্তস্ব আমার দ্বিতীয় পড়ছে, তাই তো? দ্বিতীয় পড়ছে, তাহলে দ্বিতীয় পড়লে কি মানে এটা অঘোষ হবে, ঠিক আছে, অঘোষ হবে। তাহলে দেখো এখানে এটা হট যেন অঘোষ ধ্বনি, আর দ তাহলে কি ধ্বনি বলো, দ তাহলে কি ধ্বনি বলো, ঘোষ ধ্বনি। কোন নাম্বার বলো, কোন নাম্বার পড়ছে এটা? 3 নাম্বার। হ্যাঁ 3 নাম্বার। এটা কোন বর্গের বলো, 3 নাম্বার, ত বর্গ, ত ত থ ত বর্গ, ত বর্গের, তাই তো? এগুলো বুঝতে হবে, নাহলে কিন্তু মুশকিল হবে। হ্যাঁ এটা হচ্ছে ঘোষ, এটা কিন্তু ত বর্গের ধ্বনি, ঠিক আছে, ত বর্গ। তাহলে দেখো এখানে এই যে অঘোষ ধ্বনি হ আছে লাস্টে এবং ঘোষ আছে কিন্তু না আগে 3 নাম্বারে, তাহলে কি হবে না এই যে ঘোষ ধ্বনিটা দটা কিন্তু হটা প্রভাবিত করবে, এই অঘোষ ধ্বনি এই ঘোষ ধ্বনিটা কিন্তু কি না এই অঘোষ ধ্বনি হকে কিন্তু প্রভাবিত করবে, এবং তা কিন্তু কি না এখানে দেখো ওটা দ হয়ে গেছে, মানে ঘোষ ধ্বনি হয়ে গেছে। 3 নাম্বার ধ্বনি, তাই তো? 3 নাম্বার ধ্বনি ঘোষ, দেখেন ঘোষ হয়ে গেছে। তাহলে এই যে দ হচ্ছে ঘোষ ধ্বনি, হ হচ্ছে না অঘোষ ধ্বনি, তাহলে এই দ ঘোষ ধ্বনিটা কিন্তু হটা কিন্তু প্রভাবিত করছে, ঠিক আছে। এবং তার ফলে কিন্তু এই হটা যেটা কিন্তু অঘোষ ধ্বনি 2 নাম্বার ধ্বনি তা কিন্তু কিনা পরিবর্তিত হয়ে দেখো না 3 নাম্বার ধ্বনি কিনা 3 নাম্বার ধ্বনি দ হয়ে যাচ্ছে, 3 নাম্বার ধ্বনি দ হয়ে তা কিন্তু কিনা ঘোষ ধ্বনিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ঘোষীভবন বলা হচ্ছে এটা, ঠিক আছে। বোঝা গেছে কুতুবউদ্দিন, বোঝা গেছে? স্যার ক আর এই গটা তো পরিবর্তন। হ্যাঁ ওগুলো ধরা যাবে, মানে ধরো কটা তো তোমার ধরো এখানে কটা কি ধ্বনি বলো, কত নাম্বার বলো, 1 নাম্বার, তাই তো?
কটাতে 1 নম্বর তাহলে অঘোষ হচ্ছে অঘোষ হবে। অঘোষ আর চটা কত হবে বলো, চটা কত হবে? ছটা অঘোষ কিন্তু তাহলে 1 অঘোষ তো নম্বর হবে না। তাহলে এখানে দেখো কিন্তু এখানে চটা অঘোষ আছে, কিন্তু দেখো এখানে চটা এখানে রয়ে গেছে, ঠিক আছে? তাহলে হয় এখানে কিন্তু এখানে মনে হয় যে এই হওয়াটা কিন্তু এখানে বেশি কিন্তু প্রভাবিত করছে, আর হতে পারে যে এই দটা কটা প্রভাবিত করছে, এটা হতে পারে, ঠিক আছে? এইভাবে দেখবে, হটাও হবে কটাও হবে, তুমি যা দেখবে তুমি, ঠিক আছে? তাহলে তোমাকে দেখতে হবে যে কোনটা কিন্তু এখানে ইয়ে করছে, ঠিক আছে? তাহলে এখানে কটাও হবে হটাও কিন্তু লোপ পাবে, ঠিক আছে? ঠিকই বলেছি। চলো তারপর আসে যে অঘোষী ভবন, দেখো ভালো বুঝবে, অঘোষী ভবন বল কি হবে, এটা কি হবে বল, অঘোষী ভবন কি হবে? ওর উল্টোটা হবে মানে ঘোষ ঘোষ ধ্বনিটা অঘোষ ধ্বনি তাহলে কি হবে না, এখানে এই যে অঘোর ধ্বনি 1 2 এই ধ্বনিগুলো প্রভাবে 3 4 5 নাম্বার ধ্বনি কিন্তু কি হয়ে যাবে না, 1 আর 2 নাম্বার ধ্বনিতে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক? 1 আর 2 নাম্বার ধ্বনি হয়ে যাবে, ঠিক আছে? তা হচ্ছে না অঘোষী ভবন হবে। তো দেখি তাহলে কি হচ্ছে, দেখি পাচ্ছি যে মেঘ ঠিক হচ্ছে না মেঘ, তাহলে ঘটা কি ধ্বনি বলো, কোন নাম্বার ধ্বনি, ঘটা কোন নাম্বার ধ্বনি বা কোন নাম্বার ধ্বনি? 4 নম্বর 4 নাম্বারে। তাহলে কি হবে এটা, ঘোষ না অঘোষ? তাহলে অঘোষ কি ঘোষ হবে ঘোষ হ্যাঁ। আর কটা আছে অঘোষ। মটা কোন ধ্বনি, মটা কোন ধ্বনি, মটা কোন ধ্বনি, মটা কত হচ্ছে নাম্বার? অঘোষ কত নাম্বার ধ্বনি বলো? মটা ঘোষ ধ্বনি হবে প ফ ব ভ ম এটা হচ্ছে ঘোষ ধ্বনি হবে এটা পঞ্চম ধ্বনি, পঞ্চম হলে কি হবে, ঘোষ হবে, ঘোষ হবে। হ্যাঁ ঘোষ চলো ঘোষ ধ্বনি, কিন্তু এটা অ্যাকচুয়ালি কি হবে না, এটা হচ্ছে না শত ঘোষী ভবনের কিন্তু উদাহরণ, হ্যাঁ মনে রাখবে এটা, এটা কিন্তু অঘোষী ভবন কিন্তু উদাহরণ নয়, কিন্তু শত অঘোষী ভবন মানে এটা হবে, হ্যাঁ শত অঘোষী ভবন হবে, শত অঘোষী ভবন, হ্যাঁ এটার উদাহরণ। হ্যাঁ তারটা অন্য দেখি তাহলে বুঝতে পারবে, এটা বাদ দিদি, হ্যাঁ তোমার সমস্যা হবে বুঝতে, যেহেতু দুটোই ঘোষ হচ্ছে, তাই তো? চলো দেখি, ধরো একটা পাচ্ছি এখানে যে বড় ঠাকুর থেকে, দাঁড়াও, বড় ঠাকুর ঠিক আছে না বট ঠাকুর, এটা ভালো বুঝবে, এটা বুঝতে পারবে, বট ঠাকুর, ঠিক আছে? তাহলে বলো এখানে টটা বলো কি হবে, এই টটা হচ্ছে অঘোষ টটা এখানে বলো কি, অঘোষ, তাই তো? আর এই যে রটা কি বলো, রটা কি বলো, রটা হচ্ছে ঘোষ ঘোষ। তাহলে দেখো এখানে কি হচ্ছে না, আর তার পাশে তো বলো এখানে যে বট, তাহলে কি ধ্বনি, বটা অঘোষ তাই তো? স্যার ব হলে তো যেটা ঘোষ হচ্ছে স্যার, ঘোষ হবে, হ্যাঁ 3 নাম্বার আছে না, ঠিক আছে? দাঁড়াও তাহলে এখানে তাহলে থটা বলো কি হবে, থটা এটা হচ্ছে ঘোষ অঘোষ, হ্যাঁ তাহলে এটা কিন্তু হবে, এটা মানে যেটা কিন্তু অঘোষ হবে সেটা ধরবে, হ্যাঁ ভুল করে কিন্তু এখানে ঘোষ ধরবে, তাহলে এখানে কিন্তু এই থটা কিন্তু প্রভাব ফেলছে, ঠিক আছে? এখানে কিন্তু কখনো বড় করতে যাও না, বড় করলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? চলো তাহলে এখানে ঠটা হচ্ছে অঘোষ, তাহলে এই ঠ ধ্বনি কিন্তু প্রভাবে এই যে রট আগেরটা কিন্তু কি হচ্ছে না, এখানে ট হয়ে যাচ্ছে, মানে অঘোষ হয়ে যাচ্ছে, র ছিল ঘোষ ধ্বনি, তা কিন্তু অঘোষ হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে না অঘোষী ভবন বলা হচ্ছে, ঠিক আছে? বোঝা গেছে? চলো আগে দেখে নিতে বুঝে নিতে হবে, হ্যাঁ তোমাকে বুঝতে হবে একটু দেখে পরে অ্যাপ্লাই করে, ঠিক আছে, যে হচ্ছে কিনা। চলো দেখুন শতঘোষী হতে হবে,
শতঘোষী ভবন। জটিল লাগছে না সবাই লাগছে বলো? জটিল লাগছে না সবাই লাগছে? চলো তাহলে এটা কি হবে বলো? এটা কি হবে? শতঘোষী ভবন কি হবে বলো? শতঘোষী ভবন মানে কিন্তু যেখানে কিন্তু কোনো ঘোষ ধ্বনির প্রভাব ছাড়াই আপনা আপনি কিন্তু কিনা ঘোষ ধ্বনিতে রূপান্তরিত হয়ে যাবে অঘোষ ধ্বনি। তাহলে এখানে কোনো ঘোষ ধ্বনির প্রভাব ছাড়াই কিনা অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে কিন্তু কিনা রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, ঘোষ হয়ে যাবে। ঠিক আছে, চল দেখি তাহলে কি পাচ্ছি এখানে। তাহলে হবে কাক থেকে কাক। কাক কাক কাক। কাক থেকে কাক, ভালো বুঝবে এটা। হ্যাঁ দেখো এখানে ক বল, তাহলে কোন ধ্বনি এটা? 1 নাম্বার ধ্বনি। কি হবে এটা? অঘোষ, তাই তো? অঘোষ, হ্যাঁ অঘোষ হলো অঘোষ। দেখো এখানে কিন্তু কিনা ক আছে মানে অঘোষ, 1 নাম্বার ধ্বনি। তাই এখানে কিন্তু কোনো ঘোষ ধ্বনি নেই, মানে কোনো ঘোষ ধ্বনির প্রভাব ফেলছে না। তাহলে এখানে কোনো ঘোষ ধ্বনির প্রভাব ফেলছে না, কিন্তু দেখো এই কটা দেখো এখানে গ হয়ে গেছে, মানে 3 নাম্বার ধ্বনি, মানে ঘোষ হয়ে গেছে। তাহলে এই যে কোনো ঘোষ ধ্বনির প্রভাব ছাড়াই এখানে অঘোষ ধ্বনি কটা কিনা গ হয়ে আছে, মানে 2 নাম্বার 1 নাম্বার ধ্বনিটা কিন্তু কিনা এখানে কিনা 3 নাম্বার ধ্বনি হয়েছে, তাই এটা কিন্তু কিনা শতঘোষী ভবন হচ্ছে। আর বলে দিই যেহেতু এখানে কোনো ঘোষ ধ্বনি নেই তাকে, কিন্তু তাই এখানে ঘোষ ধ্বনির প্রভাব ছাড়াই ক হচ্ছে না প্রথম ধ্বনি, তার না অঘোষ ধ্বনি, সেই অঘোষ ধ্বনি কিন্তু কিনা গ হয়ে আছে, মানে তৃতীয় হয়ে, মানে ঘোষ ধ্বনি হয়ে, তাই কিন্তু এটা কিনা কি হচ্ছে না শতঘোষী ভবন হচ্ছে এটা। তাহলে সেরকম যদি কোনো ঘোষ ধ্বনির প্রভাব ছাড়াই যদি কোনো অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি হয়ে যায়, তাহলে কিন্তু তাকে শতঘোষী ভবন বলা হবে। ঠিক আছে, বোঝা আছে? কুতুবুদ্দিন বোঝা আছে? জানি বলো। চল একটু জলটা খেয়ে নি। এবার তো আসতে তারপরে যে বাকি তো, হ্যাঁ চল বাকিটা পরের দিন করবো। হ্যাঁ কেউ নেই তো, চল বাকিটা পরের দিন করবো। বোঝা গেছে? এখানে কোনো প্রবলেম আছে? কোন প্রবলেম আছে বলো? প্রবলেম আছে এখানে? চলো চলো।